ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াওমাল জুমআতি আও লাইলাতাল জুমআতি ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবরি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিয়েছেন, উম্মত, এ উম্মতেরা ভালো করে শুনে নাও, কোন বান্দা যখন জুমার দিনে অথবা জুমার রাত্রে মৃত্যুবরণ করবে, আল্লাহর রাসূল বলেন এটা ভালো মৃত্যুর লক্ষণ, ভালো মৃত্যুর আলামত। এ মুমিন মুসলমানেরা, যারা জুমার দিন অথবা জুমার রাতে মৃত্যুবরণ করে, আপনাদের এলাকায় এমন লোক আছে না নাই? এটা ভালো মৃত্যুর আলামত, ভালো মৃত্যুর লক্ষণ। এই জন্য আল্লাহর রাসূল বলেন ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবরি, আল্লাহ তাআলা কবরে যত ফিতনা আছে ফিতনা থেকে হেফাজত করবে। এরে বান্দা, মৃত্যুর আগে থেকেই শয়তানের ধোঁকা শুরু হয়ে যায়। আর যেই বান্দা নাফরমান হয়, যেই বান্দা বদকার হয়, ওই সময় যখন বান্দার মরণ হয়ে যায়, মরণের শুরুতেই শয়তান তাকে বারবার ধোঁকা দেওয়ার শুরু করে দেয়। শয়তান তাকে বারবার ধোঁকা দেওয়ার জন্য চেষ্টা করে, এমনকি ইমানদার ব্যক্তিকেও ওই শয়তান বারবার ধোঁকা দিয়ে ঈমান হনন করার চেষ্টা করে। জীবনের শেষ মুহূর্তে শয়তান যখন আইসা ধোঁকা দেওয়া শুরু করে, আল্লাহর রাসূল বলেন জুমার দিনে যারা মৃত্যুবরণ করে, জুমার রাতে এবং দিনে, এর মধ্যে যারা মৃত্যুবরণ করে, এটা ভালো মৃত্যুর লক্ষণ। এই দিন মৃত্যুবরণ করলে আল্লাহ তাদেরকে এই শয়তানের ধোঁকা থেকে এবং কবরে যাওয়ার পরে যত বিপদ আছে, যত মুসিবত আছে, আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত বিপদ থেকে, ফিতনা থেকে আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করে। ভালো মৃত্যুর 3 নাম্বার আলামত হলো, কোন বান্দা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, ওই বান্দার যখন মরণ হবে, ওরে বান্দা, আপনারা তাকায় দেখবেন মৃত্যুর সময় অনেকের কপাল ঘামায়া যায়। এটা মুমিন বান্দার ভালো মৃত্যুর আলামত। অর্থাৎ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে জানায় দেয়, তিরমিজি শরীফের 982 নম্বর হাদিস, আল্লাহর রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাউতুল মুমিনি বিআরাকিল জাবিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর মুসলমানের, এটা তিরমিজি শরীফের বর্ণনা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার সময় যখন আমরা তাকায় দেখব ওই বান্দার কপাল দিয়ে ঘামগুলা গড়ায় গড়ায় পড়তেছে, বুঝতে হবে এটা ভালো মৃত্যুর আলামত, ভালো মৃত্যুর লক্ষণ। অর্থাৎ এটা মুমিন বান্দার পরিচয় যে মুমিন বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে, এই কারণে তার কপাল থেকে ঘামগুলা গড়ায় গড়ায় পড়তেছে। এটা ভালো মৃত্যুর আলামত, ভালো মৃত্যুর লক্ষণ। অর্থাৎ ওই বান্দা মৃত্যুবরণ করতে দেরি হবে, আমার আল্লাহর তৈরি জান্নাতে যেতে দেরি হবে না। এই জন্য আমার ভাইয়েরা, এর মুসলমানেরা, মুমিন বান্দা যদি হতে চাও, এই দুনিয়ার জমিনে থাইকা ঈমানটারে যদি টিকায় রাখতে চাও, এ দুনিয়ার মানুষেরা ওইভাবেই চলতে হবে, আল্লাহর বিধান অনুযায়ী, নবীর সুন্নাত অনুযায়ী চলতে হবে। ওই মূর্তির কাছে গিয়ে মাথা নম করলে চলবে না। মূর্তির কাছে গিয়ে 2-4টা ভোটের জন্য নিজের ঈমানকে বিক্রি করা যাবে না। আপনি মাথা নম করলেন মানে মূর্তির মাথার মধ্যে, গলার মধ্যে ফুল দিয়ে দিলেন, আপনি কত বড় শিরিক করলেন, নাফরমানি করলেন, সাথে সাথে আপনার ঈমানটা চলে গেল। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, যারা আমি আল্লাহর সাথে শিরিক করে, যারা মূর্তি পূজা করে, যারা আমি আল্লাহর সাথে কাউকে শরীক করে, আমি আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহ বলে, বান্দা, এটা অনেক বড় অন্যায়। আর আমি আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করলেও শিরিক যারা করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে কখনোই ক্ষমা করব না। এই জন্য আমার ভাইয়েরা, আমি বলেছিলাম মুমিন বান্দা যখন মৃত্যুবরণ করবে কপাল ঘামায় যাবে। আর মুমিন বান্দা কখনোই শিরিক করতে পারে না, নাফরমানি করতে পারে না। রে মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম,
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 4 নম্বরে ভালো মৃত্যুর আলামত হলো কোন বান্দা যদি জুমার দিন অথবা জুমার রাতে মৃত্যুবরণ করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাল আহইয়াহু ইনদা রাব্বিহি আল্লাহর রাসূল বলেন ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবরি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে কবরের মধ্যে যাওয়ার পরে মৃত্যুর যত ফিতনা আছে ওই সমস্ত ফিতনা থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবে। এ মুমিন মুসলমানেরা এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিরমিজি শরীফের 1074 নম্বর হাদিস ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআতি আও লাইলাতাল জুমআতি ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবরি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিয়েছেন উম্মত এ উম্মতেরা ভালো করে শুনে নাও কোন বান্দা যখন জুমার দিনে অথবা জুমার রাতে মৃত্যুবরণ করবে আল্লাহর রাসূল বলেন এটা ভালো মৃত্যুর লক্ষণ ভালো মৃত্যুর আলামত। এ মুমিন মুসলমানেরা যারা জুমার দিন অথবা জুমার রাতে মৃত্যুবরণ করে আপনাদের এলাকায় এমন লোক আছে না নাই? এটা ভালো মৃত্যুর আলামত ভালো মৃত্যুর লক্ষণ। এই জন্য আল্লাহর রাসূল বলেন ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবরি আল্লাহ তাআলা কবরে যত ফিতনা আছে ফিতনা থেকে হেফাজত করবে। এরে বান্দা মৃত্যুর আগে থেকেই শয়তানের ধোঁকা শুরু হয়ে যায়। আর যেই বান্দা নাফরমান হয় যেই বান্দা বদকার হয় ওই সময় যখন বান্দার মরণ হয়ে যায় মরণের শুরুতেই শয়তান তাকে বারবার ধোঁকা দেওয়ার শুরু করে দেয়। শয়তান তাকে বারবার ধোঁকা দেওয়ার জন্য চেষ্টা করে এমনকি ইমানদার ব্যক্তিকেও ওই শয়তান বারবার ধোঁকা দিয়ে ঈমান হনন করার চেষ্টা করে। জীবনের শেষ মুহূর্তে শয়তান যখন আইসা ধোঁকা দেওয়া শুরু করে আল্লাহর রাসূল বলেন জুমার দিনে যারা মৃত্যুবরণ করে জুমার রাতে এবং দিনে এর মধ্যে যারা মৃত্যুবরণ করে এটা ভালো মৃত্যুর লক্ষণ। এই দিন মৃত্যুবরণ করলে আল্লাহ তাদেরকে এই শয়তানের ধোঁকা থেকে এবং কবরে যাওয়ার পরে যত বিপদ আছে যত মুসিবত আছে আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত বিপদ থেকে ফিতনা থেকে আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করে।